আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকালে উঠে মেয়েকে মক্তবে দিয়ে আসলাম। এই যে এখানে চিকেন ফ্রাই করছি, ছেলে চিকেন ফ্রাই খেতে চেয়েছে। বাচ্চাদের সকালের নাস্তা চিকেন ফ্রাই, আবার ছেলেকে স্কুলেও টিফিন দিয়ে দিব। বাচ্চারা চিকেনটা খেতে খুব পছন্দ করে। এমনিতে চিকেন কারি রান্না করলে খেতে চায় না, কিন্তু চিকেন ফ্রাই করে দিলে খেতে ভালোবাসে। যে আমার সুন্দর ক্রিস্পি জুসি চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে। চিকেন ফ্রাইটা খুবই ক্রিস্পি হয়, ভিতরে অনেক জুসি টাইপের থাকে, সফট থাকে, বাচ্চারা খেতে পছন্দ করে। এই যে আমার দুই বাচ্চা খেতে বসে গেছে, বড়জন আর ছোটজন। আর মেজোজন হচ্ছে মক্তবে, ওরা খুব মজা করে খাচ্ছে। সকালের নাস্তাটা নিয়ে একটু ঝামেলা করে বাচ্চারা, কিন্তু এই চিকেন ফ্রাই দেওয়াতে আর ঝামেলা করছে না, খেয়ে ফেলছে। ছোটজন আসলে খেতে পারে না, নিচ থেকে খাইয়ে দিতে হবে। তো এখন সে বসে আছে, গরম বেশি এই জন্য খেতে পারছে না। আমার ছেলেরও খেতে সমস্যা হচ্ছে গরম। আমি বলতেছি যে একটু ঠান্ডা হোক তারপর খাও, না ওরা ওয়েট করছে না, এর মধ্যে খেয়ে ফেলছে বাচ্চা মানুষ। আমি আবার জিজ্ঞাসা করতেছি কেমন হয়েছে, বলল খুবই ভালো হয়েছে। আমার ছেলে তো বললো ইয়াম্মি হয়েছে মাম্মা। যে তার স্কুলেও এক পিস দিয়ে দিব। খাওয়া দাওয়া শেষে ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর ছোটো কন্যা খাতা কলম নিয়ে বসেছে আঁকাআঁকি করার জন্য। উনি বেশ আগ্রহ নিয়েই আঁকাআঁকি করছে, কিন্তু কী যে আঁকছে নিজেও জানে না। ওর বয়স 3.5 বছর, এখন স্কুলে ভর্তি করাই নেই। বাসায় যাই করে নিজে নিজে টুকটাক আঁকাআঁকি করে দেখে। পড়াশোনার জন্য আমি তেমন একটা চাপ দিই না, কারণ বয়সটা খুবই কম। ও কালার করতে ভালোবাসে, সারাক্ষণই কালার পেন্সিল আর ছোট্ট একটা স্কেচ বুক নিয়ে আঁকাআঁকি করে। যে দুষ্টুমি করছে, যেই দেখেছে আমি ভিডিও করছি দুষ্টুমি করতেছে। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, এখন স্কুল থেকে নিতে গেছি, গিয়ে দেখি স্কুল অলরেডি ছুটি হয়ে গেছে। আজকে ছিল মা দিবস, মাদের নিয়ে স্কুলে অনেক প্রোগ্রাম হয়েছে, গান হয়েছে, ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমি কিছুক্ষণ বসে বসে দেখেছিলাম, তারপরে তারা ছিল, বাসায় চলে গেছি। এখন আবার ছেলেকে স্কুল থেকে আনতে এসেছি। এই যে স্কুলটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে আমি হচ্ছি মাদার, আমাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে। প্রতিটা গার্জিয়ানকেই ফ্লাওয়ার দিয়েছে ওরা, মানে একটু মাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য। বাচ্চারা তো ছোট, বাচ্চারা তো আর মাদেরকে এখনও তেমন ভাবে উইশ করতে পারে না। এই স্কুলে আবার সব প্রোগ্রাম সেলিব্রেট করা হয়। পহেলা বৈশাখ, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, তারপরে এই যে মাদার্স ডে, যে কোনো প্রোগ্রামই সেলিব্রেট করা হয়। এই যে সুন্দর করে সাজিয়েছে, বাচ্চারা খেলাধুলা করছে, ছবি তুলতেছে যে যার মতো। ভালোই লাগে। তখন এই যে স্পেশাল ডেগুলোতে যখন প্রোগ্রামের আয়োজন করা হয়, তখন একটু এক্সেপশনাল হয় দিনটা, তখন ভালোই ফিল হয়। এই যে এখন আমরা চলে যাচ্ছি, বের হয়ে দেখি বাইরে বৃষ্টি। তো আমি আবার আসার সময় ছাতা নিয়ে এসেছিলাম, যেহেতু ওয়েদারটা একটু মেঘলা টাইপের ছিল, কিন্তু একটা ছাতা এনেছি। তো যেহেতু একটা ছাতা এনেছি, আমার ছেলেকে ছাতাটা দিয়ে আমি এই যাচ্ছি এমনিতে। আর আর বাইরে খুব একটা বৃষ্টি ছিল না, হালকা বৃষ্টির ফোঁটা পড়ছিল। তো আমি ভাবলাম যে এইভাবেই চলে যাই।
আর রিক্সা যেতে যেতে রিক্সা দেখছিলাম, কিন্তু আসলে বৃষ্টি শুরু হলে রিক্সা পাওয়াটা খুব টাফ হয়ে যায়। রিক্সাওয়ালারাও তো এখন যেতে চায় না। তো আমি যাচ্ছি, আমার ছেলে ছাতা নিয়ে দুষ্টুমি করতেছে। আমাদের বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য অনেক সাউন্ড আসতেছে। প্লিজ স্কিপ দিস। রাতে ভয়েস দিলে সমস্যাটা হতো না, দিনের বেলা ঝামেলা হয়, আশেপাশের অনেক সাউন্ড শোনা যায়। যে বিকেলবেলা আমার ছোটো কন্যাকে নিয়ে একটু বাইরে গিয়েছি, মিঠাইয়ের মধ্যে গিয়েছি স্ন্যাক্স টাইপের কিছু কিনে দেওয়ার জন্য। এই যে উনি গিয়ে ডোরেমন এর চকলেট না কি যেন এটা দেখে খেতে চাচ্ছে। বেলুনও নিবে তুমি? বেলুন নিয়ে খেলা করবে? এটা নি, এটা বা এটা। যে এখানে পপকর্ন বিক্রি করতেছে মিঠাইয়ের মধ্যে, তো আমি দেখছিলাম। ড্রিঙ্কস নিব, বাচ্চা ড্রিঙ্কস খেতে চাচ্ছে। অবশ্য আমি ওদেরকে ড্রিঙ্কস দিই না, পারতপক্ষে খুব কম দিই। একটা নিলাম। তোমার ফ্রেন্ড হয়ে গেছে, নাও। এই যে দিচ্ছে আমার তোমাকে, নাও তুমি হাতে। পিচ্চির সাথে আরেক পিচ্চি এসে অ্যাড হয়েছে। এই পিচ্চি এসে আমার মেয়েকে এত এত আসতে একটু দিতে সমস্যা নাই, তো এই জন্য দিচ্ছে। আবার আরেকটা দিবে তোমাকে, দাও। চকলেট দিচ্ছে, কিন্ডার জয় বড় ও ও ভার্সন মনে হয় বের হয়েছে এটা। হ্যাঁ, ও একটা নিয়েছে, তোমাকেও একটা দিত। বুঝছো? মুখে হাত দিও না। আরেকটা দিচ্ছে তোমাকে, নাও নিয়ে আসো। নাও, হাত দাও, দিবে ও তোমাকে। ফ্রেন্ড হয়ে গেল, ঠিক আছে। বাই বাই বলো। বাই বাই। বাই বাই দিয়ে দাও তোমার ফ্রেন্ডকে। বাই বাই দাও। টাটা দাও, টাটা দাও। এই যে পিচ্ছি যাওয়ার সময় আবার আমার মেয়েকে টাটা দিয়ে যাচ্ছে। আমরা বের হয়ে যাচ্ছি। মেনলি ওরা এখানে কেক খেতে যায়, মিঠাইয়ের কেকটা পছন্দ করে ওরা। আমরা বের হয়ে গেছি, এখন বাসায় চলে যাব। আমার মেয়ে একটু দুষ্টুমি করতেছে। বড় দুইজন বাসায় আছে, এই জন্য বারবার ওকে তাড়া দিচ্ছিলাম যে চলো তাড়াতাড়ি আপি ভাইয়া বাসায়, কিন্তু ও খেলা করেই যাচ্ছে। যে বাসায় এসে বাচ্চাদেরকে পড়াতে বসেছি, আর এদিকে রান্না বসাইছি। আজকে হচ্ছে মাংস রান্না করব, গরুর মাংস। সব মশলা দিয়ে দিয়েছি, লবণ, রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, গরম মশলা, তেজপাতা, তারপর গোলমরিচ, দারুচিনি, এলাচ, যা যা লাগে আসলে। আমরা তো অ্যাজ ইউজুয়াল রান্না জানি। আমি তো আসলে রান্নার ব্লগ করি না, এই জন্য এত ডিটেলে দেখাই না, জাস্ট দেখানোর জন্য দেখানো। এই যে তারপর তেল দিয়ে একটু পানি দিয়ে একসাথে মেখে বসাই দিলাম। আমি আবার সবসময় মাংস কম আঁচে রান্না করি, তাহলে ভিতরটা অনেক সফট হয়। আর এখানে আলু ছিলে কেটে ধুয়ে রেখেছি, মাংসের মধ্যে আলু দিব। এই যে আমার মেয়ে আমার সাথে দুষ্টুমি করতেছে, কথা বলতেছে। যে মাংস প্রায় হয়ে এসেছে, কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। মাংস অলরেডি সফট হয়ে গেছে, বেশি পানি আর দিতে হবে না, কারণ আমি যেহেতু চুলার আঁচ কমিয়ে রাখি, ভিতর থেকে অনেক সুন্দর করে সফট হয়ে সিদ্ধ হয়ে যায়। এক্সট্রা পানি তেমন একটা অ্যাড করতে হয় না। আর চুলার আঁচটা যদি অনেক বাড়িয়ে দেওয়া হয় তখন অনেকখানি এক্সট্রা পানি দিতে হয়। আমার যেহেতু চুলার আঁচ কম ছিল, তো ওই মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে রান্না হয়ে যাচ্ছিল। এই যে এখন আলুগুলো ভেজে এই মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি, সাথে তখন আর একটু পানি গরম করে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি ঝোল বাড়ানোর জন্য। আর আমি সব সময় তরকারির মধ্যে গরম করে পানি দিই, এতে তরকারির টেস্টটা বাড়ে। এই যে ঝোল অ্যাড করে দিয়েছি। বাচ্চারা সকালবেলা রুটি দিয়ে মাংসের ঝোল দিয়ে মাংস দিয়ে খেতে পছন্দ করে।
এখন ঢেকে দিব। মাংসটা জাস্ট ভালো করে বলক আসার জন্য ঢেকে দিয়েছি। এই যে রান্না কমপ্লিট অলরেডি, ভালো করে বলক এসেছে, এখন রান্না শেষ। যে দেখতে খুব সুন্দর লাগছে। আসলে ক্যামেরাতে আমার ক্যামেরার রেজুলেশন তত হাই নাই, এই জন্য হয়তো অনেক সময় বোঝা যায় না। আর কিচেনের আলোটাও কম, লাইটের আলো যেহেতু কম, এই জন্য রান্নার কালারটা ঠিক মতো বোঝা যায় না। আজকে শুধু মাংস আর ডাল রান্না করেছি, কারণ মাংসের সাথে ডাল খেতে বাচ্চারা পছন্দ করে। আমার ঘরে অবশ্য আমি সবসময় আমার বাচ্চারা যেটা খেতে লাইক করে ম্যাক্সিমাম টাইমে সেটাই রান্না করি। এই যে ফাইনাল লুক আমার মাংস তরকারির, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছে। যে আমার রান্না কমপ্লিট। রান্না শেষ হওয়ার পর বাচ্চাদের খাইয়ে দিয়েছি। বাচ্চারা, আমার বড় বাচ্চাটা আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমাদের গ্যাস থাকে না, এই জন্য রাতে রান্না করি। এই যে আমার মেজো কন্যা মানে বড় কন্যা আর কি, মেজো বাচ্চা দুষ্টুমি করতেছে। ড্রেসিং টেবিলে যা কিছু আছে সব কিছু নামিয়ে সে দুষ্টুমি করতেছে। এই যে ওদের পাউডার, শ্যাম্পু টেম্পু বেশিরভাগ প্রোডাক্ট ওদেরই। এখন আমরা ঘুমিয়ে যাব, আজ আর নয়। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আরেকটি ব্লগ নিয়ে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।